2026 সালের নতুন নিয়মে আপনি কিভাবে একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন। আমরা অনেক সময় কিন্তু বাইন্যান্সের ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে চাই বা ট্রেডিং নিয়ে কাজ করতে চাই, তখন আমাদের একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্টের প্রয়োজন হয়। যদি আপনি সঠিক নিয়মে একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে না পারেন, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টের ডলার অন্য কারো অ্যাকাউন্টে ট্রান্সফার হতে পারে বা আপনি কিন্তু সেই বাইন্যান্স অ্যাকাউন্টটা হারিয়ে ফেলতে পারেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রপারলি সঠিক নিয়মে একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। এবার আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আমাদের ভিডিও ফার্স্ট কমেন্টে একটা লিংক পেয়ে যাবেন। জাস্ট ওই লিংকের উপর একটা ক্লিক করে দিবেন। করার পরে এবার কিন্তু এখানে আমাদের একটি ইমেল দিতে হবে, যে ইমেলটা দিয়ে হচ্ছে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি একটা ইমেল এখানে বসাই দিচ্ছি। জিমেল দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন যে কন্টিনিউ লেখা রয়েছে, আমরা কন্টিনিউতে একটা ক্লিক করব। এবার দেখুন আপনি যে জিমেলটা দিবেন সেই জিমেলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, সেটা দিয়ে আপনাকে এখানে কনফার্ম করতে হবে। তো কোডটা আমি এখানে বসাই দিলাম, দেন কন্টিনিউতে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এখানে হচ্ছে আমরা একটি 8 সংখ্যার পাসওয়ার্ড দেব, লেটার, নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার দিয়ে 8 সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিব। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা রয়েছে, আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার বন্ধুরা আমাদের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আপনি চলে আসবেন প্লে স্টোরে অ্যান্ড সার্চ বাটনে ক্লিক করে এখানে আপনি সার্চ করবেন বাইন্যান্স লিখে। বাইন্যান্স লিখে সার্চ করার পর আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে। ইনস্টল হওয়ার পর এরকম ওপেন লেখা চলে আসবে, এখান থেকে আমরা ওপেন একটা ক্লিক করব। তো বন্ধুরা বাইন্যান্স অ্যাপটা ওপেন করার পর আপনি এরকম একটি অপশন পেয়ে যাবেন। আমরা এখান থেকে নিচের দিকে আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ ক্রিপ্টো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে লগ ইন। তো আমরা লগ ইন একটা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর যে ইমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেলটা এখানে বসাতে হবে। ইমেল দেওয়ার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, যে পাসওয়ার্ডটা আপনি একটু আগে দিয়েছেন অ্যাকাউন্ট খোলার সময়, সেই পাসওয়ার্ডটা এখানে আবার আপনি বসাই দিবেন। তারপরে আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে কিন্তু আবার একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটা দিয়ে আবার এখানে আমাদের কনফার্ম করতে হবে। ওকে, আমরা আবার এখান থেকে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। ভেরিফাই না করলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন না, কোনো লেনদেন করতে পারবেন না। সো উপরের দিকে দেখতে পাচ্ছেন দুইটাই বাংলাদেশ কান্ট্রি রয়েছে, এই দুইটাই বাংলাদেশ থাকবে। নিচের দিকে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে আপনার এনআইডি কার্ড অ্যান্ড পাসপোর্ট। তো আপনি দুইটার মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে পারবেন। অনেকের কাছে পাসপোর্ট থাকে না, সো আমরা হচ্ছে সাধারণত এই এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফাইটা করবো। এনআইডি কার্ড সিলেক্ট করার পর নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করবেন। বন্ধুরা এইখানে আমাদের এনআইডি কার্ডের ছবি দিতে হবে, ফ্রন্ট পার্ট এমনকি ব্যাক পার্ট। যদি আপনার কাছে ফটো আগে থেকে তোলা থাকে সেই ক্ষেত্রে আপনি আপলোডে ক্লিক করবেন, আর যদি ফটো তোলা না থাকে সেই ক্ষেত্রে আপনি টেক পিকচারে ক্লিক করে ক্যামেরাতে কিন্তু এনআইডি কার্ডের ছবি তুলতে পারবেন। তো আমার কাছে ছবি নাই, এই জন্য টেক পিকচার রাখলাম অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। অলরাইট বন্ধুরা, আপনার যখন এনআইডি কার্ডটা আপলোড হয়ে যাবে, হওয়ার পরে আপনাকে এখানে কিন্তু ফেসটা ভেরিফাই করতে বলবে। নিচে দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ফেস ভেরিফাই করার সময় আপনি হচ্ছে আপনার ফেসটা এই গোল বক্সটার মধ্যে রাখবেন, তাহলে কিন্তু আপনার ফেসটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। আপনি যখন আপনার এনআইডি কার্ডের ছবি এমনকি আপনার ফেস দিবেন, তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ সবকিছু শো করবে। এখান থেকে আপনি কন্টিনিউতে একটা ক্লিক করবেন। এইখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে, আপনি প্রথমটা সিলেক্ট করবেন, দেন আই কনফার্মে ক্লিক করবেন। তারপরে বন্ধুরা দেখতে পারবেন এখানে কিন্তু কয়েকটা অপশন রয়েছে, আপনি কোন পারপাসে হচ্ছে এই বাইন্যান্স অ্যাকাউন্টটা ইউজ করবেন। আমরা এখান থেকে সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্স এটা দিয়ে দিলাম। তো আপনি স্টুডেন্ট দিতে পারেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে আমাদের বলতেছে প্লিজ ইন্ডিকেট ইউর ওয়ার্ক ইন্ডাস্ট্রি। আমরা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। আমরা এখান থেকে এডুকেশন দিলাম, দেন কন্টিনিউতে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এবার বলতেছে আন্ডার রিভিউ। আমাদের এই বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার জন্য 30 মিনিট সময় নেবে। 30 মিনিট পরে কিন্তু আমাদের এই বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। আমরা এখান থেকে গো টু হোম পেজ এখানে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড লেটারে ক্লিক করব। সো এবার আপনার যখন বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে, তখন আপনি উপর দিকে এই 3 ডট লাইনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটা পেন্ডিং অবস্থায় রয়েছে। ভেরিফাইড হয়ে গেলে এখানে কিন্তু ভেরিফাইড লেখা শো করবে। কিছুক্ষণ পরে যখন আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা চেক করবেন, তখন দেখবেন যে এরকম সবুজ চিহ্ন দিয়ে ভেরিফাইড লেখা আসবে। তখন বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। অ্যান্ড এই অ্যাকাউন্টে এবার আপনি সকল লেনদেন করতে পারবেন, ডলার অ্যাড করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন, P2P করতে পারবেন, এক কথায় সবকিছুই করতে পারবেন এই বাইন্যান্স অ্যাকাউন্টের সাহায্যে। তো বন্ধুরা এভাবেই আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অ্যান্ড সেই বাইন্যান্স অ্যাকাউন্ট আপনি আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা অনলাইনে কাজ করতে চান